ওয়েদারের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু আবহাওয়া বদলাতে শুরু করেছে। নতুন করে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে নিম্নচাপ, আর এই নিম্নচাপের ভ্রুকুটি রীতিমতো বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে পড়ছে, কিন্তু ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে বর্তমানে পরিস্থিতি কি থাকছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে স্থলভাগে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে সেটা ক্রমশ স্থলভাগে প্রবেশ করবে। তার পাশাপাশি রাজ্যে আগামী 29 তারিখ পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বৃষ্টির মধ্যেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে দিনভর। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো, এই মুহূর্তের আপডেট কি? একদমই। দেখো, আজ সোমবার, আর সোমবারেও কিন্তু সকালে দেখা গেছে যে তপ্ত রোদ, তো তার মধ্যেও কিন্তু মেঘলা আকাশ, অর্থাৎ রোদ এবং মেঘের লুকোচুরি খেলা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা গতকালই উত্তরের দিকে এগিয়েছে। সবটা মিলিয়ে ইতিমধ্যে পশ্চিম বঙ্গের সাগর দ্বীপ থেকে 7 কিলোমিটার দক্ষিণ দিকে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এই নিম্নচাপ, অর্থাৎ স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে। বিকেলের দিকে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে গতকাল, এবং আজকেও কিন্তু একই ছবি, অর্থাৎ আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু গতকালের তুলনায় আজ একটু কম হতে পারে, কারণ দেখো, এতদিন যাবৎ যে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি, সেই ভারী বৃষ্টি কিন্তু এখন আর হবে না। এখন থেকে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেই আমরা জানতে পারছি। তবে আবহাওয়া প্রতিদিন পরিবর্তন হয়, তাই সেক্ষেত্রে সবটাই একেবারে হলফ করে বলা সম্ভব নয়। কিন্তু সেই ক্ষেত্রে যত দিন এগোচ্ছে তত কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু কমছে, অন্যদিকে গরম বাড়তে চলেছে। বেশ কয়েকদিন বা প্রায় 10 থেকে 12 দিন টানা বৃষ্টির জেরে রাজ্যের তাপমাত্রাটা কিন্তু অনেকটাই কম ছিল, অসহনীয় জ্বালায় ভুগতে হয়নি রাজ্যবাসীকে। কিন্তু এবার যেহেতু বৃষ্টির পরিমাণটা কমে গেছে, সেক্ষেত্রে অসহনীয় জ্বালা বা দহন জ্বালায় ভুগতে হচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে যখনই রোদটা উঠছে তখনই কিন্তু একেবারে অতিরিক্ত পরিমাণে ঘাম ঝরছে। তার পাশাপাশি এই রোদের মধ্যে রীতিমতো বেরোনো যাচ্ছে না, কিন্তু মুহূর্তের মধ্যে আবার আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে। এর পেছনের কারণটা হচ্ছে যে বৃষ্টি হতে পারে, কিন্তু সেটা বিক্ষিপ্ত। অন্যদিকে মেঘলা আকাশের পেছনে আরো একটা কারণ, সেটা হচ্ছে নিম্নচাপ, যা স্থলভাগের দিকে এগোচ্ছে। এর প্রভাবটা কিন্তু রাজ্যে একটু হলেও পড়ছে বলেই এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তবে এই 24 ঘন্টাতে রাজ্যের জন্য যে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা কিন্তু একেবারে বৃষ্টির জন্য নয়, সেটা হচ্ছে বজ্রবিদ্যুতের জন্য। স্বাভাবিক। একেবারেই তাই, ধন্যবাদ। অর্থাৎ আজ সপ্তাহের প্রথম দিনে সপ্তাহব্যাপী বুলেটিন পেশ করেছে আবহাওয়া দপ্তর। তার মধ্যে কিন্তু এই সপ্তাহে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকতে চলেছে। তার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তির রীতিমতো সপ্তাহে ভোগাবে। একই সঙ্গে রাজ্যের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।